সদ্য রাজ্যে পালাবদল হয়েছে। রাজ্য মন্ত্রিত্বের দায়িত্বভার গ্রহণ করেছেন বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শপথ গ্রহণের পর থেকেই রাজনৈতিক অন্দরে একেবারে শুরু হয়েছে নতুন সমীকরণের আলোচনা। আর সেই আবহে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বীরভূমের দুবরাজপুরের তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী নরেশচন্দ্র বাউরি, যিনি কাজল শেখ ঘনিষ্ঠ বলে রাজনৈতিক মহলে পরিচিত, তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দিলীপ ঘোষকে কনগ্রাচুলেশনস জানিয়ে পোস্ট করা হয়। সেই পোস্ট সামনে আসতেই রাজনৈতিক মহলের একাংশের দাবি এর পেছনে লুকিয়ে থাকতে পারে কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। কেউ কেউ মনে করছেন ক্ষমতার কাছাকাছি পৌঁছতে এবং ভবিষ্যতে রাজনৈতিক সুযোগের আশায় বিজেপির দিকে ঝুঁকছেন নরেশচন্দ্র বাউরি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনে ঘাসফুল শিবিরের ভরাডুবির পর অনেক নেতাই নিজেদের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। সেই প্রেক্ষাপটে নরেশচন্দ্র বাউরির এই পোস্টকে ঘিরে জল্পনা আরও বেড়েছে। যদিও বিরোধী শিবিরের দাবি এটা শুধুই সৌজন্যমূলক শুভেচ্ছা নয়, বরং রাজনৈতিক বার্তা দেবার কৌশল। অন্যদিকে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা এই ঘটনাকে ভিন্নভাবে দেখছেন। তার বক্তব্য, পশ্চিমবঙ্গে সৌজন্যতার রাজনীতি আজ ভীষণ প্রয়োজন। গত 15 বছরে রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি অনেকটাই নষ্ট হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও সৌজন্য বজায় রাখা উচিত বলেই মত তার। কি বলছেন বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, শুনব। পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের মন্ত্রী সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়কে তৃণমূলের পরাজিত প্রার্থী তাকে শুভেচ্ছা জানাতে এসেছেন। আমার মনে হয় পশ্চিমবঙ্গে সৌজন্যের রাজনীতি প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন, যা তৃণমূলের 15 বছরে সৌজন্যের রাজনীতিটা ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা চাই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে নিয়ে আগামী দিনে বিকশিত বাংলা করতে, সোনার বাংলা করতে। আমার মনে হয় গঠনমূলক মানসিকতা নিয়ে এই সৌজন্যতা রাখাই দরকার। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন নরেশচন্দ্র বাউরি নিজেই। তার দাবি, তার একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে, যার অনেকগুলোই তিনি নিয়মিত ব্যবহার করেন না। সেই কারণেই ওই পোস্ট নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তার। পাশাপাশি স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, জন্মলগ্ন থেকে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন এবং মৃত্যু পর্যন্ত তৃণমূলেই থাকবেন। সব মিলিয়ে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বীরভূমের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সৌজন্য নাকি দলবদলের ইঙ্গিত, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। ডবল ইঞ্জিনের সরকার এবার বাংলায়, আর ডবল ইঞ্জিনের সরকারের মন্ত্রীকে কংগ্রাচুলেশন বলে বিপাকে পড়লেন তৃণমূলের অতি পরিচিত নেতা, যে বিধায়ক পদপ্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন, লড়াই করেছিলেন কিন্তু পরাজিত হয়েছে। হ্যাঁ, নরেশচন্দ্র বাউরি। দুবরাজপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি লড়াই করেছিলেন। তিনি কাজল ঘনিষ্ঠ বলেই পরিচিত রাজনৈতিক মহলে। আর এই যে প্রাক্তন বিধায়ক এবং বিধায়ক পদপ্রার্থী, তিনি কিন্তু যখন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানে কংগ্রাচুলেশন লেখেন, এবং এই লেখার পর রাজনৈতিক দানাবদল শুরু হয়ে যায়। রাজনৈতিক মহলের একাংশের দাবি যে এটা শুধুই কি রাজনৈতিক ষড়যন্ত্র, না রাজনৈতিক সৌজন্যতা, না ভোল বদল, না দল বদলুর খেলার জন্য চেষ্টা। এমন কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মতামত প্রকাশ আসছে। বাম, কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি, তাদের এই 3 রাজনৈতিক দলের এই মুহূর্তে কিন্তু ভিন্ন ভিন্ন মত। বামের তরফ থেকে, বীরভূম জেলা বাম নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে যে তৃণমূল ও বিজেপি এরা বিজেমূল। তো তৃণমূলের যে পদপ্রার্থী ছিলেন তিনি হেরে গেছেন। তিনি যারই ঘনিষ্ঠ হোক না কেন, যেই দিকে ক্ষমতা সেই দিকে তৃণমূলের লোকজন। এবার হয়তো গেরুয়া শিবিরের দিকে দলবদল করার চেষ্টা চালাচ্ছে, এমনটাই বলেছেন। অন্যদিকে তারা আরও একটি বিস্ফোরক মন্তব্য করছেন সেই বাম নেতৃত্ব। তারা বলছেন, একটা সময় অনুব্রতর আমলে তিনি টিকিট পেয়েছিলেন, দুবরাজপুর থেকে নির্বাচনে লড়াই করেছেন, তার পরবর্তীকালে টিকিট পাননি, অনুব্রত থেকে কাজলের দিকে তিনি ঝুঁকে গেছেন, কাজলের সঙ্গে থেকে তিনি আবার টিকিট পেয়েছেন, কিন্তু পরাজিত হওয়ার পর আবার দেখছেন যে ক্ষমতায় বিজেপি চলে এসছে, তাই বিজেপির দিকে তিনি কিন্তু দল বদলের চেষ্টা করছে, এমনটাই কিন্তু বাম নেতৃত্ব বিস্ফোরক মন্তব্য করেছে। কংগ্রেস যে নেতৃত্ব রয়েছে তাদের মন্তব্য কী রয়েছে? তারা এই ধরাশায়ীর মাঝে তৃণমূলকে বারবার বলছেন যে তৃণমূলের যে অধ্যত্ব ছিল সেই অধ্যত্ব ক্ষুণ্ণ হয়েছে,
এবার এই তৃণমূল দলটি আর টিকবে না। এবার আসা যাক ভারতীয় জনতা পার্টি, যে পার্টি এই মুহূর্তে যে রাজনৈতিক দল নরেন্দ্র মোদীর যে ডবল ইঞ্জিন সরকার বাংলায় করে ফেলেছে, তাদের মন্ত্রিত্ব গঠন হয়ে গেছে। তো রীতিমতোই ভারতীয় জনতা পার্টির যে বীরভূম জেলা বোলপুর সাংগঠনিক জেলার যে স্পোক্সপারসন রয়েছে সুমিত মণ্ডল, তিনি কিন্তু মন্তব্য রেখেছেন। অন্যদিকে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের জয়ী প্রার্থী এবং বর্তমানে বিধায়ক, ভারতীয় জনতা পার্টির বিধায়ক দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের অনুপ কুমার সাহা, তারা সকলেই কিন্তু মন্তব্য পেশ করেছেন। তো সেখানে তারা বলছেন যে 2021-এর রাজনৈতিক সৌজন্যতা কোথায় ছিল, এই প্রশ্নটা তুলেছেন ভারতীয় জনতা পার্টি জেলার যে বোলপুর সাংগঠনিক জেলার যে স্পোকপারসন রয়েছে উনি। কারণ তিনি বলছেন যে 2021-এ যে পোস্ট পোল ভায়োলেন্স, সেই ভায়োলেন্সে কিন্তু রীতিমতো দেখা গেছিল বীরভূমেই 1200 কেস, যেখানে রীতিমতোই ভারতীয় জনতা পার্টির একেবারে গ্রাসরুটের কর্মীদের মারধর খেতে হয়েছিল, তাদেরকে ঘর ছাড়া থাকতে হয়েছিল, এই ধরনের মন্তব্য করেছেন তিনি। সাথে সাথে আরও একটা জিনিস স্পষ্ট বলে দিলেন যে দেরিতে হলেও তৃণমূলের যে বোধোদয় হয়েছে, সৌজন্যতার যে রাজনীতি, সেই রাজনীতি তারা করতে চাইছেন, এটা ভালো জিনিস। তবে ভারতীয় জনতা পার্টি যারা অতীতে থেকে দল করে এসছে, যারা আহত হয়েছে তৃণমূলের দ্বারা, আক্রান্ত হয়েছে, ঘর ছাড়া হয়েছে, তাদেরকেই প্রথমে দল প্রাধান্য দেবে এবং তারাই কিন্তু দলের সর্বোপরি, তাদের দ্বারাই কিন্তু দল নিয়ন্ত্রিত হবে, এমনটাই স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন তিনি। আরও বলেছেন যে দলটা তৃণমূলকে স্পষ্ট বলছেন যে কোনোভাবেই দল বদল করার দরকার নেই, আপনারা আপনার নিজেদের দল করুন, আমাদের নেতৃত্ব অনেক জায়গায় আপনাদের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয় ফিরিয়ে দিয়েছে, সেই কার্যালয়ে বসুন এবং রাজনীতি করুন। কিন্তু যদি মনে হয় যে ক্ষমতার সরকারের সাথে আসতে হবে, থাকতে হবে, তাহলে আপনারা দল ছেড়ে বাড়িতে বসে থাকুন, সন্ন্যাস নিয়ে নিন, কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার জন্য চেষ্টা করবেন না, এমনই স্পষ্ট কিন্তু বার্তা দিয়ে দিয়েছে। এক কথা বলা যেতেই পারে যে রাজ্যের মন্ত্রীকে কাজল ঘনিষ্ঠ পরাজিত বিধায়ক প্রার্থী নরেশচন্দ্র বাউরি, তিনি যখন ফেসবুকে কংগ্রাচুলেশন পোস্ট করেছে, আর এই কংগ্রাচুলেশন পোস্টকে ঘিরেই কিন্তু রাজনৈতিক পারদ একেবারে তুঙ্গে। অন্যদিকে নরেশচন্দ্র বাউদিকে কিন্তু দেখা যাচ্ছে দল বদলু বলে, ভোল খাওয়া বলে বিভিন্নভাবে কটূক্তি বিদ্রুপ কিন্তু করা হচ্ছে। তবে নরেশচন্দ্র বাউরি আজ তাক বাংলাকে যখন ফোন করা হয়, তার থেকে জানতে চাওয়া হয় যে তিনি কেন এই দায় করেছেন, তখন তিনি বলেছেন যে এটা একটা সৌজন্যতার রাজনীতি, সেখানে তিনি এই জন্যই করেছেন, তিনি জন্মলগ্ন থেকে তৃণমূলে ছিলেন এবং মৃত্যু পর্যন্ত তিনি তৃণমূলেই থাকবেন, এমনটাই বার্তা দিয়েছেন নরেশচন্দ্র বাউরি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।